স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে টিকে থাকতে পারে নাই। একমাত্র মোহাম্মদ জহুরুল ইসলাম তার জীবনকে বাজি রেখে ফ্যাসিস্ট সরকারকে মোকাবেলা করে চারবার প্রতিদ্বন্দ্বিতা করে এই সুবর্ণবাসীকে জানিয়ে দিয়েছে জহুরুল ইসলামের জীবন যেতে পারে, কিন্তু তার কথা বেখালাপ হতে পারে না। অনেক নেতাদেরকে দেখেছি সুবর্ণ থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন, টাকা পয়সার বিনিময়ে, ভয়ে হুমকির বিনিময়ে আপনারা নির্বাচন পথ থেকে সরে গেছেন। স্বাধীনতার পর থেকে একমাত্র আমি সুবর্ণা গ্রামের পক্ষ থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলাম, শেষ পর্যন্ত টিকে থেকে সুবর্ণাবাসী আপামর জনগণের সমর্থনে এবার আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, এইটি অনেকেরই সহ্য হচ্ছে না। এইটা সহ্য না হওয়ার কারণে সুবর্ণা গ্রাম, সুবর্ণা ইউনিয়নের মধ্যে সবচেয়ে অবহেলিত একটি গ্রাম ছিল। এখানে উন্নয়নের কোনো ছায়া লাগে নাই। সেই উন্নয়ন যখন শুরু হয়েছে, আজকে আমার ভাইদের সেটা সহ্য হচ্ছে না, যারা আমার প্রতিপক্ষ ছিলেন, যার কারণে বিভিন্নভাবে আমাকে নানান রকম বিভিন্ন কাজে ব্যতিব্যস্ত রেখে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার চেষ্টা করছে। প্রিয় ভাইয়েরা আমার, বুঝাতে পারতাম আমি 3 বছর আগে থেকে যখন শুরু করেছিলাম, শুরু থেকে আমাকে বাধা দেওয়ার জন্যে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের রঞ্জিতের যে প্রতিনিধি ফারুক খানের কাছে আমার এই মেম্বাররা যে শপথ গ্রহণ করেছিল, ও চেয়ারম্যান আমরা বুঝিনি, আপনি আমাদের চেয়ারম্যান, আপনি আমাদের পরিচালনা করবেন, সেখানে ব্যর্থ হয়েছে তারা। ইতিপূর্বে সব মেম্বারগুলো আবারও আমার বিরুদ্ধে তারা লেগেছে, তারা দরখাস্ত করছে একটা পর একটা উপজেলা পরিষদে। প্রিয় ভাইয়ের আমার কথা হচ্ছে যে ব্যাপারে আমাকে এখানে বলা হয়েছে যে এখানে নাকি আমি কি করছি কেউ জানে না। আজকের আপনাদেরকে জানাবো 143 নম্বর রেজুলেশনে 25/1/2025 তারিখে এটা রেজুলেশন করা হয়েছে। তার মানে জানুয়ারি মাসের রেজুলেশন। সেই রেজুলেশন করে এখানে সকল মেম্বারদের স্বাক্ষর আছে এই রেজুলেশনে। যিনি বিশেষ করে অভিযোগ করেছেন 2 নম্বর ওয়ার্ডের মেম্বার, তার নামটা আছে 6 নম্বর কলমে, মোহাম্মদ আব্দুল সুবান। আপনারা দেখেন, তার স্বাক্ষর করা আছে এখানে, অথচ সে বলে সে নাকি কিছুই জানে না। এখানে যখন পরিকল্পনা গ্রহণ করি, আমি এখানে বলেছিলাম যে এলাকার লোকজনকে ডাকেন, মসজিদে ঘোষণা হয়েছে এখানে একটা প্রকল্প নেওয়া হবে, কিভাবে করা যায় আপনারা পরামর্শ দিন। সেখানে তারা নাই। তাকে বলা হলো এখানে কিছু বনজ বৃক্ষ আছে 2-4টা, এটা পরিষ্কার করতে হবে। তুমি এবং 2 সংরক্ষিত শ্রেণী মেম্বারকে দায়িত্ব দিয়েছিলাম যে গাছটা সরাই দাও, এখানে আমি বালি ভরাট করবো, করে যাত্রী ছাউনি করব। সে কাজে সহযোগিতা সে করে নাই। একদিন ডেকে বললাম যে কই গাছ তো কাটলে না, কয় যে আমি পারবো না, আপনি গাছ কেটে দেন। আমি পরবর্তীতে গাছ কেটে মাটি ভরাট করে যখন প্রকল্প গ্রহণ করেছি, তখন তাদের গাছ তোলা দেওয়া হচ্ছে। সুবর্ণারে উন্নয়ন যদি এভাবে হতে থাকে, তাহলে তো আগামীতে ভোটের নির্বাচনে জহুরুলকে পরাস্ত করা যাবে না। এই জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাকে হুমকি দিয়ে, তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে, মোবাইলের মাধ্যমে সন্ত্রাসীকে লেলিয়ে দিয়ে তাকে কিভাবে কুক্ষিগত করা যায়, কিভাবে ঘরের মধ্যে আবদ্ধ করা যায়। তোমরা জহুরুলকে ঘরের মধ্যে আবদ্ধ করতে পারবে না। জামাত ইসলামের হাজার হাজার কর্মী আমার বাড়ি পাহারা দেয়, প্রতি রাত্রি যে রাত জেগে তারা পাহারা দেয়, আমি রাত্রে ঘুমাই। তোমরা কাকে ভয় দেখাও? এক জহুরুলকে আক্রমণ করবা, হাজার হাজার জামাত কর্মী তোমাদের বিরুদ্ধে অবস্থান নেবেন। প্রিয় ভাইয়ের আমার, আমি আরেকটি কথা বলতে চাই, আমি আরেকটি কথা বলতে চাই। এই ইউনিয়নে যারা আমাকে ভোট দিয়েছে, যারা আমাকে ভোট দেয় নাই, আজকের এই ইউনিয়নে ভোটার সংখ্যা 26,000। প্রত্যেকেই এই ইউনিয়নের জনগণ, প্রত্যেকেই এই ইউনিয়নের অধিবাসী নাগরিক, তাদের দেখভাল করার দায়িত্ব এই চেয়ারম্যান হিসেবে আমার পরে পড়ে। আজকে যখন একজন হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের এসে বলে ভাই চাঁদাবাজির ঠেলায় আমি থাকতে পারছি না, আপনি কি ব্যবস্থা নেবেন নাকি আমরা ভারতে চলে যাবো পলায়ে? আমি তখন বললাম যে ভাই তোমরা থাকো, আমার প্রত্যেক ওয়ার্ডে 5 তারিখে আমি আমার শত কর্মীদেরকে দিয়ে আমি হিন্দু পাড়া পাহারা দিয়েছি, আপনার সাক্ষীটা। আমি যখন 3য়বার চাঁদাবাজির কথা আসছে আমি বলেছি, আমি বলার কারণে আমার পরে হুমকি দেওয়া হচ্ছে। একজন এখানে বলেছেন আগে ছিল ফ্যাসিবাদ, এখন হয়েছে মুসিবত। ওরে মুসিবত তো যারা চাঁদাবাজি করে তাদের জন্য, মুসিবত তো যারা জবরদখল করে, জমি দখল করে তাদের জন্য, মুসিবত তো তাদের জন্য যারা এই সরকারি অর্থ লুটপাট করে তাদের জন্য। মুসিবত আজকে আমরা না, মুসিবত তোমরা। প্রিয় ভাইয়ের আমার, তোমরা যারা এখানে বক্তব্য দিয়েছো সকলে আমার ছোট ভাই।
কামাল তোমার মেজো ভাই জাকির আমার সাথে পড়তো, তুমি অনেক ছোট, আমার ছোট ভাই। আজকে নাসিম তুমি তো আমার অনেক ছোট, তোমাকে ছোট ভাই বলে আমি জানি। তুমি যখন আবদার করলে ভাই আমি এই স্কুলের অ্যাডক কমিটির সভাপতি হতে চাই, আপনি এখানে একটু আমাকে ছাড় দেন। আমি বললাম ঠিক আছে, আমি তো চেয়ারম্যান হিসেবে আছি, তোমাকে এই স্কুলের সভাপতি হিসেবে আমি তোমাকে ছাড় দিয়ে দিলাম। সভাপতি তার কৃতজ্ঞতা স্বরূপ এই আজকে তোমরা আমাকে অভিভাবক মানো। আজকে কামাল ভাই তোমার বাড়ির পাশে মাদ্রাসায় যখন মাহফিল হয়, জহুরুল ইসলাম চেয়ারম্যান হিসেবে অতিথির দাওয়াত পায় না। আজকে নাসিম তোমার মাদ্রাসায় যখন মাহফিল হয়, সেখানে জহুরুল ইসলাম চেয়ারম্যান হিসেবে অতিথির দাওয়াত পায় না। তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমাকে ভালো